পালকের মতো চাঁদের মাটিতে নেমে এলো জাপানের মুন স্নাইপার। কি নিয়ে এই গবেষণা? এবার চাঁদে মহাকাশযান পাঠালো জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল অবতরণ করেছে। এটা একেবারে পিন পয়েন্ট ল্যান্ডিং, মানে হালকা পালকের মতো গিয়ে যেখানে নামার কথা একেবারে সেই জায়গাতেই অবতরণ। এবার চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা করবে জাপান। চাঁদ কিভাবে তৈরি হলো সেটা নিয়েও গবেষণা করবে এই স্নাইপার। 20 মিনিটের রুদ্ধশ্বাস সময়, গোটা জাপান কার্যত অপেক্ষা করছিল এই সময়টার জন্য। সেই সময়তেই চাঁদের মাটিতে নেমে এলো জাপানের চন্দ্রযান। মাত্র 1 মিনিট দেরিতে ল্যান্ডিং করেছে এই চন্দ্রযান। জাপানের মুন স্নাইপার, নাম দেওয়া হয়েছে স্লিম। 3 ধাক্কায় চাঁদের মাটিতে নেমে আসে এই চন্দ্রযান। এই সময়ের মধ্যেই চন্দ্রযান অনুভূমিক দিক থেকে উল্লম্বের দিকে চলতে থাকে। এরপর চন্দ্রযানে থাকা বিশেষ সফটওয়্যার দিয়ে নামার জায়গাটি চিহ্নিত করা হয়। এদিকে নামার আগে দেখে নেওয়া হয় কোথাও কোনো বাধা আছে কিনা। 50 মিটার দূর থেকে এই পরীক্ষা করে দেখা হয়। সেই মতো সবুজ সংকেত পাওয়ার পরেই পালকের মতো নেমে এলো এই চন্দ্রযান। শেষ পর্যন্ত এই চন্দ্রযান নেমে এলো চাঁদের বুকে। তবে সূত্রের খবর অন্তত 2 মাস সময় লাগবে ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি রয়েছে আর এটা ঠিকঠাক নামতে পারলো কিনা। রকেট H2AF47 এর মাধ্যমেই এই স্লিম উৎক্ষেপণ করা হয়েছিল। 2023 সালের শেষ দিকে এই চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। তবে মহাকাশ অভিযানে কোনো অংশে পিছিয়ে নেই ভারতও। 2023 সালের 23শে আগস্ট থেকে 2024 সালের 6ই জানুয়ারি 137 দিনের মধ্যে চাঁদ এবং সূর্য জয় করল ভারত। গত বছর 23শে আগস্ট চাঁদের মাটিতে অবতরণ ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর। চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। আর শনিবার 6ই জানুয়ারি ল্যাগারেজ পয়েন্ট 1 বা L1 ল্যাগারেজ পয়েন্ট 1 লাগোয়া একটি হলো কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান, যা বিশ্বের মহাকাশ ইতিহাসের অভাবনীয় মাইলফলক বলে সংশ্লিষ্ট মহলের মত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ধন্যবাদ।